আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য যে সময় ব্যয় করি তার চেয়ে 1000 গুণ বেশি সময় ব্যয় করা উচিত আখিরাতের জন্য। আমাদের প্রতিটি কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক করা উচিত। আর সুন্নত মোতাবেক চলার বেহতর তরিকার একটি তরিকা হলো মাসনুন দোয়াসমূহ মুখস্থ করা। যেখানে যেই দোয়া আছে সেখানে সেই সব দোয়া পাঠ করা। যদি এইসব দোয়াগুলি যথাযথ পড়তে পারেন তাহলে বোঝা যাবে আপনি সদা আল্লাহর সাথে সম্পর্ক রেখেছেন। খাওয়ার দোয়া, খাওয়ার পরের দোয়া, ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, অজুর শুরুতে অজুর শেষের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম শেষে দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ফরজ নামাজ সমূহের পরে মাসনুন দোয়া। এসব দোয়া পড়ার ফলে আপনার মন সদা আল্লাহর সাথে সম্পর্কিত থাকবে। আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার আরো একটি আমল হলো তাহাজ্জুদ নামাজ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে পৌঁছলেন তখন দলে দলে তার নিকট লোকেরা দৌড়তে লাগলো নবীজিকে দেখার জন্য এবং বলাবলি করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অতএব তাকে দেখার জন্য আমিও লোকদের সাথে উপস্থিত হলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়। তিনি সর্বপ্রথম যে কথাটি মদিনা শরীফ এসে বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি তাকে এই কথাগুলো বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাতে নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এটি তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, অর্থাৎ এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে। হাদিস শরীফে আছে, আফজালুস সালাতে বা'দাল মাকতুবাতি কিয়ামুল লাইল, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের চেহারা এত নূরানি হয় কেন? তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লিআন্নাহুম খালাউ লিররহমান ফাআলবাসাহুম নূরুম মিন নূরিহি, কেননা সে রাতের গভীরে আল্লাহর সাথে একাকিত্বে ইবাদতে লিপ্ত থাকে, পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাতে নূর পলিশ করে দেন। এক বুজুর্গ ফরমাতেন, উনার কাছে এক লোক এসে বলে, হযরত, আমার রাতে উঠে তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয় না, আপনি আমাকে এমন কোন আমল বলে দিন যে আমল করলে আমি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবো। তখন বুজুর্গ সহজ জবাব দিলেন, তুমি দিনের আমলগুলি সঠিকভাবে সম্পাদন করে নাও, আল্লাহ তোমাকে রাতে আমল করার তৌফিক দান করবেন। মূলত আমরা দিনে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা রাতের এই বরকতময় ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করেন, মাহরুম করে দেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমার থেকে একটি গুনাহ হয়ে গেল, যার কারণে 5 মাস পর্যন্ত আমি তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর সেই গুনাহটি ছিল, এক নওজোয়ান দোয়া করতে করতে কাঁদছিল, আর আমি তার দিকে তাকিয়ে ধারণা করলাম এই যুবকটি মানুষকে দেখানোর জন্য কান্না করছে। এই কুধারণা বদগুমানের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে 5 মাস তাহাজ্জুদের মতো এমন বরকতময় আমল থেকে মাহরুম করে দিলেন। বর্তমানে আমাদের অবস্থা হলো, আমরা সকল মানুষের ব্যাপারে কুধারণা পোষণ করি, ইল্লা মাশা আল্লাহ, তারপর অভিযোগ করি তাহাজ্জুদে উঠতে পারি না। হাদিসে পাকে আছে, আল্লাহ তাআলা রাতে ফেরেশতাদেরকে 2টি দলে ভাগ করেন। এক দলকে বলেন, তুমি অমুক অমুক জায়গায় আমার অমুক অমুক প্রিয় বান্দা আছে, তাদেরকে তাহাজ্জুদের সময় গিয়ে জাগিয়ে দিবে, সে উঠে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, আমি তার অভাব দূর করে দিব। এইসব লোক কোনো ধরনের অ্যালার্ম ছাড়া ঘুমায়, তবুও তাহাজ্জুদের ওয়াক্ত হলে হঠাৎ তাদের চোখ খুলে যায়। মূলত তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাগিয়ে দেন।
আর দ্বিতীয় দলকে আল্লাহ তাআলা বলেন অমুক অমুক জায়গায় অমুক অমুক লোক আছে যারা আমার খুবই অপ্রিয় বান্দা, আমি তাদেরকে মোটেও পছন্দ করি না। তোমরা গিয়ে দেখবে তারা যদি তাহাজ্জুদের সময় জাগ্রত থাকে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। এই তাহাজ্জুদের সময়টা আমার প্রিয় বান্দারা জাগ্রত হওয়ার সময়, আর আমি চাই না এই নূরানি বরকতময় সময়ে এরা জাগ্রত থাকুক। সেজন্য দেখবেন রাত 1টা 2টা 3টা পর্যন্ত অনেকে বসে বসে ফেসবুক ইউটিউব চালায়। যখনই তাহাজ্জুদের সময় হয় সে ঘুমের কোলে ঢলে পড়ে। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানেও দেখবেন ঘরের সবাই জাগ্রত থাকে। যখনই তাহাজ্জুদের ওয়াক্ত হয় রাত 2টা 3টা 4টার দিকে সকলেই যে যেখানে পারে ঘুমিয়ে পড়ে। তারা ঘুমায় না, বরং তাদেরকে ফেরেশতারা ঘুম পাড়িয়ে রাখে। সুতরাং আমরা মনে করি আমরা তাহাজ্জুদ পড়ি না, এটা ভুল ধারণা। বরং আমরা এমন কোন নাফরমানি করি যার কারণে আল্লাহ তাআলা সেই বরকতময় সময়টাতে আমাদের চেহারাও দেখতে চান না, তাই ফেরেশতাদেরকে পাঠিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদের নিয়ামত নসিব করুন, আমিন।